প্রবাসী জামাল হোসেন প্রায় ৩ কোটি টাকা বিনিয়োগ করেছেন গরুর খামারে। শতাধিক গরুর পরিচর্যায় ব্যস্ত কর্মীরা। তার খামারে বড় গরুর দাম ২ থেকে ৬ লাখ। কুমিল্লায় এমন ৩ সহস্রাধিক খামারির পশু পরিচর্যার ব্যস্ততায় অনিশ্চয়তার ছাপ। এই বছর চ্যালেঞ্জটা বেশি হয়ে গেছে শুধু একমাত্র যুদ্ধের কারণে। এখন তেলের দাম বেড়ে গেছে। একটা গাড়ি আসুক, একটা গাড়ি যখন আমি উত্তরবঙ্গে থেকে গরুটা নিয়ে আসি ৩০,০০০ টাকা, এখন ৫০,০০০ ৪৫,০০০ টাকা লাগে। তো এর মধ্যে আবার লেবার খরচটাও বেড়ে যাবে, মানুষের খানার খরচও বেড়ে গেছে। ইন্ডিয়া থেকে যদি গরু আসে, প্রান্তিক খামারি বলেন, ছোটো আমাদের মতো বড় খামারি বলেন বা মিডিয়াম খামারি বলেন, তারা কিন্তু আস্তে আস্তে খামার বন্ধ করে দিবে যদি এ ধরনের যদি কোনো ইয়ে হয় আর কি, ইন্ডিয়ার থেকে বা বারামা থেকে যদি গরু আসে আর কি, কারণ লস আর কত দিবে। খামারিদের অভিযোগ, গত ১ বছরে গোখাদ্য ও ওষুধের দাম ব্যাপক বেড়েছে। সেই সঙ্গে শ্রমিক খরচও আগের তুলনায় বেশি। অনেকেই ঋণ নিয়ে পশু লালন পালন করছেন। ন্যায্য মূল্য না পেলে বড় ধরনের লোকসানের আশঙ্কা তো রয়েছে। সবচেয়ে বেশি দুশ্চিন্তা বড় গরু নিয়ে। খানার দাম যে বাড়ছে, প্রতি বস্তাতে ২০০-৩০০ টাকা বসি। সোয়াবিনের তো দাম বাড়ছে, পুরা ৫ টাকার কেজি, এখন পুরা কিনি ১৫ টাকা। প্রত্যেকটা খামারই কম বেশ, তারা ব্যাংক লোন আছে, অনেক টাকা লোন আছে। লোনগুলো অনেক সময় এই খামারের লসের কারণে যায়, আবার এগুলো ঋণ খেলাপি হয়ে যায় নাকি। কোরবানিকে কেন্দ্র করে জেলার ১৭টি উপজেলায় গরুর খামারে বিনিয়োগ করেন অসংখ্য উদ্যোক্তা। ছোট পারিবারিক খামার থেকে শুরু করে বাণিজ্যিক খামার, সবখানেই এবার বিনিয়োগ বেড়েছে কয়েক গুণ। কয়েক মাসের শ্রম, ঋণ আর স্বপ্ন কোরবানিকে ঘিরে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্যমতে জেলায় কোরবানির জন্য প্রস্তুত রয়েছে প্রায় ২,৬০,০০০ পশু। জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে প্রায় ১২,০০০ পশু। প্রাণী সম্পদ বিভাগ বলছে, খামারিদের নিরাপদ ও লাভজনক বাজার নিশ্চিত করতে কাজ করছে সরকার। সীমান্ত পাড়ি দিয়ে যদি পশু চলে আসে, তাহলে দেখা যাবে কি যে সেই যেই পরিমাণ ব্যয় হইল পশুটা নিতে, বাইরের থেকে পশু যদি সে অর্ধেক দামে যদি ক্রেতা যদি পেয়ে যায়, সীমান্ত দিয়ে পারে চলে আসে, তাহলে কিন্তু লোকাল যে খামারিরা তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই বিষয়ে আমরা খুব সজাগ দৃষ্টিতে রাখবো। এদিকে পশুর অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ, বিজিবি। খালেদ সাইফুল্লাহ, এখন, কুমিল্লা।